সংসারে আর ফিরবো না। আমি ওদের কাছে যখন মরেই গেছি তখন মরেই থাকবো। কাউকে ছাড়বো না আমি। ওই বাড়ির একজনকেও আমি ছাড়বো না। যখন ধরেই নিয়েছেন যে আমি মরে গেছি, তাহলে আমাকে আটকে রাখতে চাইছেন কেন? আমার কোমল বেঁচে আছে, আমি নিশ্চিত আমার কোমল বেঁচে আছে। ওখানে দাঁড়িয়ে আছো কেন মেয়ে? দাঁড়িয়ে রইলে কেন? এটা হলো আমাদের আশ্রমের রান্নাঘর, বুঝলে? আমাদের শহরের রান্নাঘরের থেকে এই রান্নাঘরটা কত আলাদা। এখানে এখনো মাটির উনুনে রান্না করা হয়, এখনো শিলনোড়াতে মশলা বাটা হয়, বটিতে শাকসবজি কাটা হয়। পৃথিবীতে এখনো খাঁটি জিনিসের কদর আছে। শহরের মানুষের ধৈর্য কোথায় যে এত ধৈর্য নিয়ে এই উনুনে বসে বসে রান্না করবে, বটি দিয়ে সবজি কাটবে, শিলনোড়াতে মশলা বাটবে। আচ্ছা পিসি, পিসি আমার একটা অনুরোধ রাখবেন? কি বলো? আজকে বাচ্চাদের জন্য রান্না আমাকে করতে দেবেন? তুই রান্না করবি? তুই আরো আগে এলি না কেন বাপু? তাহলে এই অনাথ বাচ্চাগুলো তোর মতন এমন সুন্দর একটা মা পেত। করি, এই সময় এইভাবে রাগ করলে চলে? শুভ, আমার মনের কি অবস্থা সেটা তোমরা বুঝবে না। শুভ, কিচ্ছু বুঝবে না তোমরা। করি, আমি সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি, কিন্তু একজন ডাক্তার হিসেবে বলছি, এই সময় তোমার শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে মানসিকভাবে শান্তিতে থাকাটা কিন্তু খুব জরুরি, খুব জরুরি। করি, করি, একটুখানি খেতে হবে যে। আমি খাবো না মা। দেখো করি, এরকম করলে কি করে হবে বলো? মা আমি বলছি তো খেতে পারবো না। করি, তুমি যদি এখন না খাও তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা আচ্ছা বেশ, তোমাকে নিজে নিজে খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিই। এরকম করে না, এরকম করে না। আমি দেখো তোমার একটুখানি খাও, একটুখানি খাও। এ না মা, আমি খেতে পারবো না, আমি খেতে পারবো করি, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। করি, করি, এটা তুমি তোমার জন্য খাচ্ছ না, করি যে আসছে তার জন্য খাচ্ছ। না মা, আমার
দিয়ে খাবার রাখবে না, রাখবে না মা। করি দেখো, যে চলে গেছে তার জন্য আমাদের সবার খুব খারাপ লাগছে। তোমার খারাপ লাগার থেকে আমাদের খারাপ লাগা কিন্তু কম নয়। কিন্তু যে আসছে তাকে ভুলে গেলেও তো চলবে না। করি, তার কথাও তো ভাবতে হবে। তোমার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। প্লিজ। করি, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে। তুমি তোমার অধিকার কিরকম ভাবে ছিনিয়ে নিয়েছো বলো? তুমি সেটা আদায় করেছো, আর যার জন্য সেই অধিকার আদায় করেছো তার কথা ভাববে না? আমাকে আর একটু তরকারি দাও না। ওমা, এখনো তো পাতে রয়েছে, এটা খেয়ে নাও, দিচ্ছি। আমাকেও দাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, আছে আছে, অনেক রয়েছে, আমি সবাইকেই দিচ্ছি। না, এতদিনে কাউকে দেখে মনে হচ্ছে এইসব কচি কচি বাচ্চাগুলোর দায়িত্ব আমার থেকেও ভালো করে কেউ সামলাতে পারবে। দেখি, বেগুন ভাজা রয়েছে, কিন্তু কে কে বেগুন ভাজা খাবে? দাঁড়াও বাবা, ভীষণ গরম। আস্তে। আজকে দেখছি সবাই খুব আনন্দ করে ভাত খাচ্ছে, কি ব্যাপার? আজকে রান্নাটা খুব ভালো হয়েছে। তুমি আমাদের জন্য রোজ রান্না করবে। আচ্ছা বেশ, আমি তোমাদের জন্য রোজ কিছু না কিছু করব, ঠিক আছে? এই নাও। আস্তে, হ্যাঁ, খুব গরম কিন্তু। এরকমই হাসি খুশি থাকবেন আপনি। গম্ভীর মুখে আপনাকে যে একদম মানায় না। আপনার মুখে হাসি থাকলে আমার মুখেও হাসি থাকবে। কি হয়েছে তোমার জয়ন্তী? কেন? তো মাথা খারাপ হয়ে গেল? আমার রুটিতে মাখন লাগাচ্ছ? ওহো, দেখেছো, একদম মনে নেই আসলে। কি জানো তো, মাথার ঠিক নেই, মনও ঠিক নেই। আজকে বাড়িতে যা অঘটন ঘটলো। জয়ন্তী, একটা কথা বলবো? কালকের ব্যাপারটা ভুলে যাবার চেষ্টা করো। ভুলতে বললে ভোলা যায় দাদা, বলো না? দেখো, করি যেগুলো বলেছে সেগুলো ঠিক আছে, ওর বোনের ব্যাপারে ওর খারাপ লেগেছে বলেছে, কিন্তু আমাদের মনের ব্যাপারটাও তো ভাবতে হবে। আমাদের মনটাও তো ঠিক নেই। মীরা,
ওর যতই খারাপ লাগা থাকুক না কেন, ওই রকম ভাবে কিন্তু বলাটা ঠিক হয়নি। আমি মানছি, আমি তোমার সঙ্গে একমত, সেটা নিয়ে কিছু হচ্ছে না, মানে করির বলা টলা অত কিছু ভাবাচ্ছে না। যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে শ্রাদ্ধটা হলো না শেষ। সেটাই তো কথা মীরা, কালকে এত বাধা আসতে লাগলো যে ঠাকুরমশাই শ্রাদ্ধটা করলেনই না। সেটা তো করির জন্যই হলো, তাই না দিদি? শুধু ঠাকুর মশাই বা করি কেন, মোল্লারও তো শ্রাদ্ধটা করতে চায়নি। আমার মনে হয় যা হয়েছে সেটা ভুলে যাওয়াই তো ভালো, তাই না? ঠিক বলেছো সুমিত, ভুলে যাওয়া ভালো, ভুলে যাওয়াই উচিত, কিন্তু আমরা ভুলতে পারছি কই বলো? ওই তো, আয় খেয়ে নে। এই দাঁড়া, কি রে তুই না খেয়ে বেরিয়ে যাচ্ছিস? খেয়ে যা। আমি এখন খাবো না, আমি পরে ফিরে এসে খাচ্ছি। আপনি আপনি কোথায় যাচ্ছেন মল্লাদা? কিরে মল্লার, কোথায় যাচ্ছিস এখন? কটা দিন বাড়িতে থাক। মল্লাদা, আপনি কি অফিসে যাচ্ছেন? না, আমি এই জন্য বলছিলাম যে অফিসে তো সুমন্ত্র আছে, কটা দিন ও দেখে নি। না শুন, আমি যে কাজের জন্য যাচ্ছি সেখানে আমি না গেলে কাজটাই হবে না। মল্লার, এর আগে তো কখনো এমন হয়নি যে কোথায় যাচ্ছিস সেটা বাড়িতে না জানিয়ে গেছিস। কোথায় যাচ্ছিস তুই? আসলে পিসি, আমি যে কাজের জন্য যাচ্ছি সেই কথাটা যদি আমি তোমাদের বলি তাহলে হয়তো তোমাদের ভালোই লাগবে না। তার মানে কোথায় যাচ্ছিস? কোমলকে ফিরিয়ে আনতে। ওকে ফিরিয়ে আনতে যাচ্ছি আমি। তুই কি অন্য কোনো খবর পেয়েছিস? তাহলে তাহলে কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস বল? কোথা থেকে তুই কোমলকে ফিরিয়ে আনবি মল্লা? কোমলকে যেখানে পাবো সেখান থেকে ফিরিয়ে আনবো আমি। মল্লা, তুই এটা কেন মানতে পারছিস না? কারণ আমি বিশ্বাস করি না পিসি, তাই মানতে পারছি না। আমরা কেউ বিশ্বাস করতে চাইনি, কেউ বিশ্বাস করতে চাইনি মল্লা, কিন্তু এটা বাস্তব, তাই এটা আমাদের মেনে নিতে হচ্ছে। না, আসলে তোমাদের এটা মেনে নিতে হচ্ছে এই কারণে তোমরা বিশ্বাসই করো না যে কোমল বেঁচে আছে। না পিসি, তুমি একবার আমার মতো বিশ্বাস করো না এই কথাটা, দেখবে আমার মতনই ভাববে তোমরাও। মল্লা, মল্লা, যেটা সত্যি সেটা সত্যি মল্লা, এটা মান। আমরা মানতে বাধ্য হচ্ছি। আমি বাধ্য হচ্ছি না। মল্লার, আপনজনদের কেউ হারাতে চায় না বাবা, কিন্তু কিন্তু নিয়তির খেলা তুই আটকাবি কি করে বলতো? নিয়তির খেলা? পিসি, তুমি এটাকে নিয়তির খেলা বলছো, তাই তো? আচ্ছা পিসি, কালকে যখন আমি কোমলের শ্রাদ্ধের কাজে বসেছিলাম তখন নিশ্চয়ই তোমার মনে আছে হঠাৎ করে কোমলের গানের গলা আমরা শুনতে পেয়েছিলাম। তার জন্য কিন্তু আমাদের শ্রাদ্ধের কাজে বাধা পড়েছিল। চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই। আমি বলেছিলাম না কোমলের কিছু হয়নি? আমি বলেছিলাম তো। কোমল কোথায়? পিসি শোনো, পিসি তুমি পিসি শুনতে পাচ্ছ কোমলের গলা? কোমল তাতা থই, তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই। মম চিত্তে নীতি নৃত্যে। এখানেই শেষ নয়, আবার আমি ফিরে এসে আবার কাজে বসলাম, তখন করি ঢুকলো, তোমাদের উল্টো পাল্টা যা ইচ্ছে তাই নয় বললো।
কিন্তু মোদ্দা কথা হচ্ছে আবার আবার কাজে বাধা পড়লো। আপনারা প্রত্যেকে আমার বোনের সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছেন যে সেই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। আর এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমার বোনের এত বড় অ্যাক্সিডেন্ট হলো। আমার বোনকে মেরে ফেলার জন্য আপনারাই দায়ী। আপনারা সকলে ষড়যন্ত্র করে আমার বোনকে খুন করেছেন। আগে শ্রাদ্ধটা শেষ হতে দাও, তারপরে আমরা তোমার কথা শুনবো। এই শ্রাদ্ধটা তো পুরোটাই নাটক, এটা শেষ করে কি আছে? আগে এই শ্রাদ্ধ বন্ধ হবে, তারপর আমি বাড়ি যাব। শেষ পর্যন্ত তো পুরোহিত মশাই বলেই দিলেন যে এতবার যখন এই কাজে বাধা পড়ছে তাহলে এই শ্রাদ্ধের কাজ বন্ধ থাক। শেষ পর্যন্ত কিন্তু কোমলের শ্রাদ্ধের কাজ হয়নি পিসি। এটাকে তুমি কি বলবে? এটাকে তুমি নিয়তির খেলা বলবে না? একবার ভেবে দেখো তো। সুলেমান, নিয়তি বারবার আমাদের বাধা দিয়েছে এই কারণ কোমল বেঁচে আছে, তাই জন্যই এই কাজে বারবার বাধা পড়েছে। তোমরা বুঝতেই পারছো না। আসলে আমি বলছি, আমি সত্যি কথাটা বলছি। কালকের কাজের জন্য আমি মন থেকে প্রস্তুত ছিলাম না। আমি মানতেই পারছিলাম না। তোমরা জোর করেছিলে বলে আমি ওই শ্রাদ্ধের কাজে বসতে রাজি হয়েছিলাম। আর কালকে অতবার বাধা পড়ার পর যে কথাটা আমি বিশ্বাস করেছিলাম যে কোমল বেঁচে আছে, তার উপর আমার আরো বিশ্বাস বেড়ে গেল। আসলে তো সত্যি তো কোমল মারা যায়নি, কোমল বেঁচে আছে। আমার কোমলকে আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবোই। আপনি যদি এরকম ভাবে এখানেই থেকে যান তাহলে জীবনে তো আর কিচ্ছু চাইবো না, চাওয়ার থাকবেও না। এ কি, আপনি খেতে খেতে বসে রয়েছেন? ও, বুঝতে পেরেছি, নিশ্চয়ই রান্নাগুলো ভালো হয়নি না? সত্যি বলছি, অনেককাল এত ভালো রান্না খাইনি। আগে যদি জানতাম আমার ডাল ভাতের উত্তর এত সুস্বাদু হবে তাহলে অনেক আগেই আপনাকে ডাল ভাত করে খাওয়াতাম। আগে যদি জানতাম আমার ডাল ভাতের উত্তর এত সুস্বাদু হবে তাহলে অনেক আগেই আপনাকে ডাল ভাত করে খাওয়াতাম। আর সত্যি বলছি, এত যত্ন করে আগে কেউ কোনোদিন খাওয়ায়নি। পিসি তো আপনাদের সবাইকে খুব ভালোবাসে, আর উনি তো আপনাদেরকে ভালোবেসেই খাওয়ান। ঠিকই বলেছেন, কিন্তু পিসি আমার থেকে অনেক বেশি গুরুত্বই বাচ্চাদের দেয়। আপনাকে দেখে মনে হয় আপনিও সেটাই দিয়েছেন। আপনার নিজের থেকেও আপনি ওই বাচ্চাগুলোর দিকে বেশি গুরুত্ব দেন। নিন, আর বসে থাকবেন না, এবার খেয়ে নিন। অরণি, 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 বুঝেছি এতদিন পরে মুখের একটু স্বাদ বদল হয়েছে। পিসি, হ্যাঁ, আপনিও বসে যান না, আপনাকে আমি খেতে দিয়ে দিচ্ছি। না রে মা, ওর খাওয়া হয়ে যাক। ওর খাওয়া হয়ে গেলে তুই আর আমি একসাথে বসে খাবো। আচ্ছা বেশ। আচ্ছা মল্লার একটা কথা বলি,
তুই যে এত জোর দিয়ে বিশ্বাস করছিস, তোর কাছে কোনো প্রমাণ আছে যে কমল বেঁচে আছে? আচ্ছা বাবা, আমি তোমাকে একটা প্রশ্ন করব। বলছি, তোমরা যে বলছো যে কমল আর বেঁচে নেই, তার কোনো প্রমাণ আছে তোমাদের কাছে?